অপু ভাইয়া, আমায় ছেড়ে দিন প্লিজ। আমার ব্যথা করছে, অনেকটা ছিঁড়ে গেছে, ব্লিডিং হচ্ছে। প্লিজ আমাকে ধর্ষণ করিয়েন না। চুপ করো না। আজ তোকে আমি হাড়ে হাড়ে বুঝাবো আমার সাথে ছলনা করার ফল কতটা খারাপ হতে পারে। কথাটা বলতেই অপু অহনার শরীর থেকে শাড়িটা সহ সব কিছু টেনে খুলে নিল। অহনা চিৎকার করে কাঁদছে আর বাঁচাও বাঁচাও বলে চেঁচামেচি করছে, কিন্তু এই গোডাউনের মধ্যে অহনাকে বাঁচাতে কেউ আসলো না। অপু অহনার শরীর থেকে সবকিছু খুলে নিয়ে অহনাকে উন্মুক্ত করে দিল। অহনা নিজের নগ্ন শরীর ঢাকতে ব্যস্ত হয়ে উঠল, কিন্তু কোনো লাভ হচ্ছে না। অহনার হাত পা বাঁধা অবস্থায় আছে। অহনা চাইলেও কোনোভাবেই অপুর থেকে নিজেকে আড়াল করা বা সেভ করতে পারবে না। অপু অহনাকে নগ্ন করে এক দৃষ্টিতে অহনার উন্মুক্ত বুকের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল। অহনা লজ্জায় আর ঘৃণায় চোখজোড়া বন্ধ করে নিল। অহনার এমন করাই অপুর বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। অপু নিজের শরীর থেকে শার্টটা খুলে সোফার দিকে ছুঁড়ে মারল। অহনা চিৎকার করে হাউমাউ করে কেঁদে চলেছে। নিজেকে রক্ষা করার জন্য সে বারবার অপুকে অনুরোধ করছে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু অপুর মনকে আজ কোনোভাবেই অহনার আর্তনাদ গলাতে পারছে না। অপু নিজের রাগের বশে আজ সিদ্ধান্ত নিয়েছে তার ভালোবাসার মানুষটিকে ধর্ষণ করবে। যদিও অপু একদম এমন ছেলে না, তবে আজ সে নিজের রাগ দ্বারা পরিচালিত হচ্ছে বলে কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা পরিমাপ করার শক্তি তার মধ্যে নেই। অপু শার্ট খুলে ফেলে অহনার উপর ঝাঁপিয়ে পড়ে। অহনা চিৎকার করে অপুকে কেঁদে কেঁদে বলছে, প্লিজ আমার সর্বনাশ করবেন না। অপু, আমি আপনার সাথে প্রতারণা করেছি, আমায় ক্ষমা করে দিন। কিন্তু বিশ্বাস করুন, আমি জানতাম না আপনি আমায় সত্যিই ভালোবাসেন। যদি জানতাম তবে কখনোই আপনাকে ঠকাতাম না। আমায় ক্ষমা। অপু অহনার কথা শেষ করার পূর্বেই অহনার গলা সজোরে চেপে ধরল। অহনা চিৎকার করতে পারছে না। অপু অহনার গলা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, সত্যিকারের ভালোবাসার বিনিময়ে আমায় কষ্ট ছাড়া কিছু দিস নাই। আজ আমায় ফেলে অন্যের সাথে শান্তিতে ঘর করবি, সেটা তো হতে পারে না। আমি কেন বিনা অপরাধে সাজা পাবো? আমি আমার লাইফকে নষ্ট করতে পারবো না, কারণ এই লাইফটা তোর দেয়া নয়, এটা আমার বাবা মায়ের দেয়া। সো আমি যখন অশান্তির আগুনে পুড়ে দগ্ধ হব, তখন তোকে অন্যের সাথে সুখে থাকতে দিব না। আজ তোকে ধর্ষণ করে আমি তোর করা প্রতিটা মিথ্যা প্রতারণার সাজা দিব, আর তারপর তোকে নিজের করে নিব। কারণ এই জীবনে তুই ছাড়া অন্য কাউকে ভালোবাসার মতো শক্তি আমার নেই। অপু কথাটা শেষ করতেই অহনা অপুকে উদ্দেশ্য করে কিছু বলতে নিল। অপু অহনাকে কোনো কথা বলার সুযোগ দিল না। অহনার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে অপু অহনাকে চুপ করিয়ে দিল। অহনা অপুর ঠোঁটজোড়া থেকে মরিয়া হয়ে চেষ্টা করছে ছাড়া পেতে, কিন্তু কোনোভাবেই অপুর থেকে সে নিজেকে ছাড়াতে পারল না। অপু অহনার ঠোঁট থেকে শুরু করে অহনার সারা শরীরের মধ্যে নিজের ভালোবাসার ছোঁয়া এঁকে দিল। অহনা যত অপুর থেকে নিজেকে আলাদা করার চেষ্টা করছে, অপু তত বেশি অহনার মাঝে ডুবে যেতে থাকে। অপুর পশুর মতো আচরণে অহনা নিজেকে আর সামলাতে পারল না। জ্ঞান হারিয়ে ফেলে সে। অহনা জ্ঞান হারানোর পরেও অপুর আচরণের কোনো পরিবর্তন হলো না। অপু নিজের সর্বশক্তি দিয়ে অহনার উপর জোর করে নিজের অধিকার প্রতিষ্ঠা করল। অপুর শারীরিক চাহিদা শেষ হতেই অপু অহনার উপর থেকে সরে যায়। অপু অহনার উপর থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে এসে অপু একটা সিগারেট ঠোঁটের কোণে গুজে নিয়ে অহনার দিকে দৃষ্টিপাত করল। অহনার জ্ঞান ফিরেছে। অহনা অপুর দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিল। অহনা ঘেমে ভিজে গেছে। শরীরে নড়াচড়া করার মতো এক বিন্দু শক্তি নেই তার। অপু ঠোঁটটা ফাঁক করে অহনাকে উদ্দেশ্য করে বলল, নিজের উন্মুক্ত শরীর দেখিয়ে আবার আমায় নেশায় আসক্ত করার চেষ্টা করছো, নাকি এই শরীর দেখাতে বেশ ভালো লাগছে তোমার? কোনটা মিস অহনা? অপুর কথার বিপরীতে অহনা কোনো শব্দ করল না। নিজের চোখের থেকে কয়েক ফোঁটা নোনা জল ফেলল সে। নিজের সব থেকে দামিটা আজ সে হারিয়ে ফেলেছে। এই জিনিসটা আর কখনো ফিরে পাওয়া যাবে না।
ওইদিকে রাত পেরিয়ে সকাল হয়ে গেছে। হয়তো বাড়ির মধ্যে অহনার না থাকার খবরটা সবার জানাজানি হয়ে গেছে। হয়তো সবাই তার বাবা মাকে নানা ধরনের কথা শোনাচ্ছে। এইসব ভাবতেই অহনার চোখের নিচে আবার জল জমা হয়ে যায়। অপু অহনাকে কাঁদতে দেখে সোফার উপর বসে বলে উঠল, কাঁদতে বারণ করেছি, তাও ফ্রেশ হয়ে এসো। কি কথা কানে যায় না? চুপ করে বসে থাকলে কিন্তু আমার মেজাজ খারাপ হবে। তো কি করব? আমার হাত পা বেঁধে রেখেছেন, আমি ফ্রেশ হব কি করে? ভালো করে দেখো, আমি কিচ্ছু বেঁধে রাখিনি। অহনা ভালো করে হাতের দিকে তাকিয়ে দেখল হাতের বাঁধন খোলা আছে। অহনা দ্রুত বিছানা থেকে উঠতে যাবে, এমন সময় তার দৃষ্টি পড়ল বিছানার দিকে। অহনা বিছানার দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়। সারা বিছানা জুড়ে রক্তের দাগ দেখা যাচ্ছে। অহনা চোখ জোড়া ছানা পড়া করে তাকিয়ে আছে। অপু শান্ত গলায় বলল, ওসব কিছু না, প্রথমবার বলে এমন রক্ত বের হয়েছে, এটা স্বাভাবিক ব্যাপার। অহনা আর কোনো কথা বলল না। বিছানার সামনে থেকে চলে যেতে লাগলো সে। দুপা এগিয়ে যেতেই অহনা অনুভব করছে প্রতিদিনের মতো সে হাঁটতে পারছে না। প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে তার। অহনা ব্যথায় গোঙানি দিয়ে উঠল। অপু অহনার দিকে চেয়ে মুচকি হাসল। অহনাকে বলল সে, সাবধানে যাও, একটু খেয়াল করে। অহনা ওয়াশরুমে এসে অহনা নিজের নগ্ন দেহটা আয়নায় প্রতীয়মান দেখতে পেল। সারা শরীরের মধ্যে অপুর আঘাত স্পষ্ট। অহনা কেঁদে উঠল আঘাতগুলো দেখে। বুকটা মুচড়ে উঠছে তার। একটা মানুষ এতটা খারাপ কি করে হয়? কি করে এতটা নির্মম হতে পারে? ভালোবাসা আদায় করার হাতিয়ার কি ধর্ষণ করা? ধর্ষণ করে ভালোবাসা আদায় করাটা কি কোনো যুক্তির মধ্যে পড়ে? কথাগুলো বেশ ভাবিয়ে তুলেছে অহনাকে। অহনাকে ওয়াশরুমে বেশিক্ষণ থাকতে দেখে অপু সোফা থেকে উঠে ওয়াশরুমের দিকে চলে আসে। দরজায় কড়া নাড়তেই অহনা বলল, ওয়েট, আসছি। অপু সোফায় এসে বসে বিছানার দিকে তাকালো। বিছানায় তাকিয়ে অপু ভাবতে লাগলো, এই বিছানাটা হতে পারতো আমাদের বাসর রাতের বিছানা। ফুলে সাজানো বাসর ঘর, যেখানে তুমি আর আমি আমাদের ভালোবাসাকে পূর্ণতা দিতাম। কিন্তু আজ সেই পরিস্থিতি তুমি রাখলে না। আমার সাথে ভালোবাসার নাটক করে অন্য কারো বাসরে যেতে চেয়েছো। এতটা স্বার্থপরের মতো আচরণ করতে দুবার ভাবনি তুমি। তাই আজ আমি তোমায় এই দিনটি দেখালাম। কি করব বলো অহনা? আমি যে তোমায় অন্য কারোর সাথে শেয়ার করার মতো ক্ষমতা নিয়ে জন্মাইনি। আমি ওইসব প্রেমিকের মতো নিজের ভালোবাসাকে, নিজের ভালোবাসার মানুষটিকে বিসর্জন দিতে শিখিনি। আমি আমার ভালোবাসাকে যে কোনো কিছুর বিনিময়ে নিজের করে রাখতে শিখেছি। আর এটাই আমার অহংকার। কথাটা ভাবতেই অপুর ভাবনার অবকাশ ঘটল। অপু অনুভব করলো কোনো একটা ধারালো ছুরি তার গলার উপর রাখা হয়েছে। অপু ছুরিটার উপস্থিতি বুঝতে পেরে পিছনের দিকে মুখ ঘুরিয়ে তাকাতেই দেখতে পেল অহনা তার গলায় ছুরি ধরে আছে। অপু অহনাকে দেখতে পেয়ে হেসে ফেলল। অহনা অপুর এই হাসির মানে বুঝতে না পেরে অপুকে উদ্দেশ্য করে বলল, এই তুই হাসছিস কেন? আমাকে নষ্ট করার সাজা হিসেবে আমার হাতে তোর খুন হতে হবে। উফ, তোমার হাতে তো আমি সেই প্রথম দিন মরে গেছি। আর কি করে মারবে আমায়? এই ছুরি দিয়ে? এই ছুরির অত ক্ষমতা নেই আমাকে মেরে ফেলার, তবে তোমার আছে। আমি হাসছি কারণ তুমি ছুরিটা উল্টো করে ধরেছ। ঠিক করে ধরে একটা টান দাও সোনা, গলাটা কেটে যাবে। আর শোনো, ছুরি দিয়ে আমায় খুন করার পর তুমি এই ছুরিটা আমার হাতে দিয়ে যাবে, কেমন? কোনো ঝামেলায় পড়তে হবে না তোমায়। অপুর কথা শুনে অহনা আবারও কেঁদে ফেলল। অহনা বুঝতে পারছে না এই অপু তাকে কি জাদু করেছে। অপুর প্রতি তীব্র ঘৃণা থাকা সত্ত্বেও অপুর কোনো ক্ষতি সে করতে পারছে না। মনে হচ্ছে কোনো এক মায়া তার হাত জোড়া আটকে রেখেছে। অহনাকে কাঁদতে দেখে অপু নিচের ঠোঁটের কোণে একটা হাসির রেখা টেনে বলল, কি গো, কাঁদছো কেন? আচ্ছা, আমার মনে হয় তুমি এই কাজ করতে পারবে না। তাহলে দাও আমার হাতে, তোমার হয়ে আমিই করে দিচ্ছি কাজটা। অপু কথাটা শেষ করতে করতে অহনার হাত থেকে ছুরিটা নিচের হাতে নিয়ে নিল। অহনার থেকে ছুরিটা নিয়ে অপু নিজের গলায় ধরতেই অহনা অপুর কাছে এসে অপুর হাত থেকে ছুরিটা টান দিয়ে নিয়ে নিল।
অপু অহনার দিকে প্রশ্নসূচক দৃষ্টিপাত করল। অহনা অপুর হাত থেকে ছুরিটা ফেলে দিয়ে অপুকে জড়িয়ে ধরল। অপু অহনাকে বুকে পেয়ে আরও শক্ত করে জড়িয়ে ধরল অহনাকে। এক মুহূর্তের জন্য অহনা অপুর করা ধর্ষণের মতো জঘন্য কাজের কথা ভুলে গেল। অপু অহনাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, জানো অহনা, আমি তোমায় সত্যিকার ভালোবাসা দিতে চেয়েছি। আমি মিথ্যে কোনো কিছু করি নাই। আমি আজ তোমার অসম্মান করেছি। বিশ্বাস করো, আমার কোনো ইচ্ছে ছিল না এটা করতে। আমি বাধ্য হয়েছি, আমায় বাধ্য করা হয়েছে। আমি শুধুমাত্র তোমায় নিজের করতে চেয়েছি, তোমায় কষ্ট দিতে চেয়েছি। যে কষ্টটা আমি পেয়েছি ঠিক তেমন কষ্টটাই তোমায় দিতে চেয়েছি শুধু। হুম। অহনা অপুর বুকের মধ্য থেকে নিচের মাথাটা তুলে অপুকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দৌড়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় গোডাউন থেকে। অপু অহনার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। অহনাকে আটকানোর কোনো প্রকার চেষ্টা সে করল না, বরং হাসি মুখে অহনাকে যেতে দিল সে। অহনা চলে যেতেই অপুও গোডাউন থেকে নিজের বাড়ি চলে আসে। অহনা বাড়ি আসতেই দেখতে পায় তার বাড়িটা একদম নীরব, কাউকে কোথাও দেখা যাচ্ছে না। অহনা নিজের চোখের জল মুছে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করতেই অহনার মা দৌড়ে এসে অহনাকে জড়িয়ে ধরে। অহনা তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। অহনার মা অহনাকে প্রশ্ন করলো সে কাল রাতে কোথায় ছিল। অহনা তার মাকে সবটা বলে দিল। অহনা তার মায়ের থেকে কোনো কথা লুকালো না। অহনার কথা শুনে তারা ভীষণ অবাক হয়ে যায়। এত বড় ঘটনার পর তার মেয়েকে কি করে তারা নিজেদের কাছে রাখবে সেটাই ভাবছে ওনারা। এই সমাজে একটা ধর্ষিতা মেয়েকে কখনোই ঠাঁই দেয় না। এই সমাজ একটা ধর্ষিতা নারীকে সাহায্য করার নামে তাকে আবার ধর্ষণ করে। অহনার মা অহনাকে রুমে যেতে বলল। অহনা নিজের রুমে চলে আসে। রুমে এসে অহনা অপুর কথা ভাবতে লাগলো। অহনা ভাবছে অপু যা করেছে তার জন্য অপুর কি সাজা পাওয়া উচিত, আর অহনা তাকে ধোঁকা দিয়ে যে কাজ করেছে তার কি সাজা হবে। অপু কি কোনো ভুল করেছে নাকি ঠিক করেছে? অপু তো নিজের ভালোবাসার মানুষটিকে অন্যের হতে দিতে চায়নি, তাই এমনটা করেছে। না, অহনা কিছু ভাবতে পারছে না। সব কিছু মাথার মধ্যে চটলা পাকিয়ে যাচ্ছে। অহনা নিশ্চুপ হয়ে বিছানায় বসে আছে। হঠাৎ করে অহনা দেখতে পায় তার রুমের মধ্যে তার মা এসেছে। অহনা তার মায়ের দিকে তাকিয়ে বুঝতে পারল তার মা ভীষণ চিন্তায় আছে। অহনা জানে তার চিন্তার কারণ কি। অহনার মা অহনার কাছে এসে বলল, অহনা, ও বাড়িতে তোর কথা বলেছি, কিন্তু কোনো লাভ হয়নি। নিলেই বিয়ে করবে না বলে দিয়েছে। এখন কি হবে? এই সমাজে তুই কি করে মুখ দেখাবি? সবাই তোকে নিয়ে নানা ধরনের কথা বলছে। মায়ের কথার বিপরীতে অহনা কোনো কথা বলল না। অহনা জানে এই সব শোনার পরে কোনো ছেলেই তাকে বিয়ে করবে না, আর অপু এটাই চেয়েছে। অহনাকে মা আরও কিছু কথা বলার পরে উনি চলে গেলেন। অহনা প্রচণ্ড কান্না করছে। এই জীবন আর রেখে আর কী লাভ হবে, যেখানে এই সমাজের চোখে তাকে ছোট হয়ে থাকতে হবে। অহনা প্রস্তুত হয়ে নিল এই জীবন থেকে সে মুক্তি নিবে। অহনা একটা ছুরি হাতে নিতেই কলিং বেলটা বেজে উঠল। অহনা নিজের হাতে ছুরিটা চালাতে গিয়েও চালাতে পারল না। এরই মধ্যে অপুর গলার কণ্ঠ শুনতে পেল সে। অপু অহনার বাড়ি এসে দরজার সামনে দাঁড়িয়ে আছে। অহনার মা অপুকে উদ্দেশ্য করে বলল, কে তুমি? আমি অপু, অহনাকে ভালোবাসি। আর আমার জন্যই আজ অহনার দিকে সবাই আঙুল তোলার সুযোগ পেয়েছে। আমায় অহনার সাথে দেখা করতে দিন প্লিজ। অপুর কথা শুনে অহনার মা নিজের বাকশক্তি মনে হচ্ছে হারিয়ে ফেলেছে। উনি কিছু বলবে তার আগেই অপু ওনার পাশের থেকে সরে রুমে চলে আসে। দৌড়ে অপু অহনার রুমে চলে যায়। অপু অহনার রুমের সামনে এসে দরজাটায় সজোরে ধাক্কা দিল। ধাক্কা দিতেই দরজাটা খুলে যায়। অপু দেখতে পায় অহনা হাতে ছুরি নিয়ে নিজের হাতে শিরা কাটতে বসে আছে। অপু অহনাকে এমন অবস্থায় দেখে দৌড়ে অহনার হাত থেকে ছুরিটা কেড়ে নিল। রাগে গজগজ করতে করতে অপু অহনাকে বলল, এইসব কি করছিস তুই? আমার স্ত্রীর ক্ষতি করার কোনো প্রকার চেষ্টা করলে তোকে আমি খুন করে দিব। অহনা অপুকে উদ্দেশ্য করে চিৎকার করে বলতে লাগলো, কি দেখতে এসেছিস এখানে? আমার জীবনটা নষ্ট করে দিয়ে এখন নাটক করতে এখানে এসেছিস? নাটক আমি করি নাই, নাটক তুই করেছিস, তাও আমার জীবন নিয়ে। চল আমার সাথে। হাত ছাড়।
আমাকে স্পর্শ করার কোনো অধিকার তোর নেই। যদি আপোষে না যাস তবে জোর করে নিয়ে যাব। আমার বাড়ির সবাই তোর জন্য অপেক্ষা করছে। আমি এখানে আমার স্ত্রীকে নিতে এসেছি, আর আমি তাকে নিয়েই যাব। অপু অহনাকে জোর করে নিয়ে চলে আসে নিজের বাড়িতে। অতঃপর অহনার সাথে তার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর অপু অহনার থেকে ক্ষমা চায় নিজের কাজের জন্য, আর অহনাও অপুর পরিস্থিতি বুঝতে পারল আর তাকে ক্ষমা করে দিল। অহনা চাইলেও হয়তো অপুকে ক্ষমা না করতে পারত, তবে ক্ষমা মহৎ গুণ, যা সবার মধ্যে নাই। অপু আর অহনার জন্য দোয়া করবেন তারা যেন সব সময় এক হয়ে থাকতে পারে।